দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? তোমরা অনেকেই চেয়েছো যেন তোমাদের ম্যাথমেটিক্স 2 এর শর্ট সাজেশন দেওয়া হয়। যদিও আমি 2 দিন আগেই তোমাদের সাজেশন দিতাম, তবে আমি একটু অসুস্থ থাকার কারণে তোমাদের সাজেশনটা দিতে পারি নাই। এখনো পুরোপুরি সুস্থ হতে পারি নাই, তবে যেহেতু তোমাদের এক্সাম সামনে তাই আর থাকতে পারলাম না। তোমাদের ম্যাথমেটিক্স 2 এর শর্ট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আজকে আমরা এই ভিডিওতে 1 থেকে 6 চ্যাপ্টার পর্যন্ত অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। ফার্স্টে দেখো এখানে 3টা চ্যাপ্টার নিয়ে আলোচনা আছে। তো প্রথমেই প্রথম অধ্যায়ের দেখো অতি সংক্ষিপ্ত গুলা। দেখো আমি এখানে যেগুলা দিছি এগুলা সবই গুরুত্বপূর্ণ, তারপরেও এর মধ্যে যেগুলা বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু দেখায় দেবো। প্রথমে দেখো প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত বীজগণিত, বীজগণিতীয় প্রকৃত প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। এটা আমরা সবাই জানি, বাচ্চাকালে পড়ে আসছি যে যার লব অপেক্ষা হর কি বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়, লব অপেক্ষা হর ছোট হলে তাকে কি বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো এই টাইপের ম্যাথগুলো, 3 আর 2 আর 3, এই এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এখানে যারা পারো এই অধ্যায়ের ম্যাথগুলা, তোমরা জানো যে এই অধ্যায়ের 4টা থেকে 5টা নিয়ম আছে। এই 4টা থেকে 5টা নিয়ম জানলে যে কোনো অতি সংক্ষিপ্তই বা সংক্ষিপ্ত বা রচনামূলক করতে পারবা। তো যারা জানো না তারা আপাতত এই 2টা ম্যাথ অবশ্যই করে যাবা। আমার কেন জানি মনে হচ্ছে এই 2টার মধ্যেই একটা পরীক্ষায় আসবে। আর যারা পারো তাদের তো সমস্যা নাই, যে কোনো মান দিয়ে দিলে তোমরা কি এর আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা। তো তারপরে দেখো সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এখানে 2টা দিছি, এই 2টা অবশ্যই অবশ্যই দেখে যাবা। এই 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তের জন্য। আর যারা তোমরা এই অধ্যায়ের ম্যাথগুলা পারো, আমরা সাজেশন পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে অনেকগুলা দেওয়া আছে, সেগুলা কভার করে যাবা। সেখান থেকে কভার করে গেলে রিস্ক মুক্ত থাকবা। তবে এই 2টা পড়ে গেলে ইনশাআল্লাহ এর মাঝেই একটা কমন পাবা। রচনামূলক সেম, এখানে 3টা দেওয়া আছে, 3টার মাঝে 2 নাম্বার আর 3 নাম্বারটা অবশ্যই দেখে যাবা। এই 2টাও খুবই গুরুত্বপূর্ণ। এখন এই অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত তো থাকবেই, একটা সংক্ষিপ্ত অথবা একটা রচনামূলক। যদি সংক্ষিপ্ত আসে তাহলে রচনামূলক আসবে না, যদি রচনামূলক আসে তাহলে সংক্ষিপ্ত আসার সম্ভাবনা নেই। তাহলে এই হচ্ছে প্রথম অধ্যায়ের আলোচনা। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো আমি অতি সংক্ষিপ্ত মাত্র 3টা দিয়েছি। এখন এর মধ্যে 3টার মধ্যে কোনটা বাদ দুবার কোনটা বলবো গুরুত্বপূর্ণ, যেহেতু দিছি 3টা তাহলে তোমার 3টাই পড়তে হবে, 3টাই গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথমে দেখো এই ধারাটি লেখো, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তারপর 2 নাম্বার দেখো e টু দি পাওয়ার x ধারাটি লেখো, এটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। e টু দি পাওয়ার x ধারাটি লেখো। আবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সূচক ধারা কাকে বলে। তোমরা যদি e টু দি পাওয়ার x এর ধারাটা মুখস্থ থাকে তাহলে তোমরা ধারাটা লেখার পরে লিখে দিবা যে একে সূচক ধারা বলে, দুইটা সেম। বুঝতে পারছো? 3 নম্বরে দেখো এই মানের সীমাবদ্ধতা কত, এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা জানো সবাই যে এই মানের সীমাবদ্ধতা কত, যে 2 এর থেকে বড় 3 এর চেয়ে ছোট, এটা কি এই মানের সীমাবদ্ধতা, তাই না ভাইয়া? ওকে, সংক্ষিপ্ত দেখো এখানে 3টা দেওয়া আছে, 3টা দেখে গেলেই তুমি এর মধ্যে একটা সংক্ষিপ্ত পাবা। এখন প্রশ্ন আসতে পারে ভাই এই অধ্যায় থেকে রচনামূলক হয় না? রচনামূলক খুবই কম হয়, তবে যদি রচনামূলক হয় তবে এই 3টার মাঝে থেকে যে কোনো একটা রচনামূলক আসবে। রচনামূলক তখনই আসে যখন তুলনামূলক এই যে বছর হচ্ছে তোমার কোশ্চেনটা একটু সহজ করা হয়। তো রচনামূলক আসুক বা সংক্ষিপ্ত আসুক, তুমি যদি এই 3টা দেখে যাইতে পারো, এই 3টার মাঝে থেকে একটা কমন পাবা ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তারপরে 3 নাম্বার চ্যাপ্টারে দেখো, 3 নাম্বার চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ত দিছি হচ্ছে 3টা দিছি, মানে 3টা নিয়মের ম্যাথ দিছি। প্রথমে দেখো সাধারণ পদ লেখো, বা যে কোনো বিস্তৃতি তোমাকে দিয়ে দিবে, বলবে যে এর সাধারণ পদটা কত লেখো। বা আরেকটা দিতে পারে যে যে কোনো একটা বিস্তৃতি দিয়ে বলবে যে এর মধ্যপদ কত। তো এই টাইপের মধ্যে থেকে মধ্যপদ বের করা এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। যে কোনো একটা বিস্তৃতি দিয়ে বলবে যে এর মধ্যপদ কত। আমরা সকলেই জানি যে মধ্যপদ কিভাবে বের করতে হয়। মধ্যপদ যদি তোমার হচ্ছে যদি সংখ্যাটা হচ্ছে জোড় থাকে তাহলে তার মধ্যপদ কত, কয়টা বের হয়? ভাই 2টা বের হয়। যদি বিজোড় হয় মধ্যপদ কয়টা বের হয়? একটা বের হয়। তবে তোমরা অনেকেই ভুল করো যে এখানে পাওয়ার আছে 7, তার মানে কি এর মধ্যপদ বিজোড়, তার মানে মধ্যপদ একটা। আসলে তা না, আগে তোমার এর পদ সংখ্যা বের করে নিতে হবে। আর পদ সংখ্যা ইকুয়াল আমরা কি জানি ভাইয়া? পদ সংখ্যা ইকুয়াল কি জানি? n+1, মানে কি n এর মান কত? 7 + 1 কত হয়ে গেল ভাইয়া? পদ সংখ্যা 8 হয়ে গেল। এখন বলো তো 8 জোড় নাকি বিজোড়? 8 তো জোড়, তাহলে এর মধ্যপদ বের হবে কয়টা? 2টা। তো তোমরা এই মধ্যপদ বের করার সময় এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা
যে তোমরা কার মধ্যপদ বের করতেছো, শক্তি সূচকের নাকি পদ সংখ্যার। অবশ্যই পদ সংখ্যার মধ্যপদ বের করতে হবে। তার মানে কি, যে শক্তি সূচকটা থাকবে বা এন এর মানটা থাকবে তার সাথে আগে এক যোগ করে নিয়ে দেখতে হবে সেটা জোড় নাকি বিজোড়। বুঝতে পারছো? বুঝাই দিলাম কিন্তু। তারপর দেখো সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত এখানে দেখো দুইটা টাইপের ম্যাথ আমি লিখছি, একটা হচ্ছে সহগ নির্ণয় আর একটা হচ্ছে এক্স বর্জিত পদ বা মুক্ত পদ বা নিরপেক্ষ পদ। তো তার মধ্যে থেকে আমার কাছে মনে হয় এই বর্জিত পদ এর ম্যাথটা বা নিরপেক্ষ বা মুক্ত পদের ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমি এখানে তিনটা দিয়েছি, এই তিনটা যদি তুমি দেখে যাইতে পারো তিনটার মাঝে একটা কমন পাবা ইনশাআল্লাহ। তোমার বইয়ে অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে এই তিনটা অবশ্যই দেখে যাবা। আর যারা একটু বুঝো, এই অধ্যায়ের ম্যাথগুলো পারো, তারা কিন্তু অবশ্যই জানো যে যে সহগ নির্ণয় পারে সে এক্স বর্জিত পদ বের করতে পারে, যে এক্স বর্জিত পদ বের করতে পারে সে সহগ নির্ণয় করতে পারে, তাই না? দুইটা কিন্তু সেম পর্যায়েরই ম্যাথ। এই অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, অনেকে এই অধ্যায়ের ম্যাথগুলো করতে চায় না, তবে এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয়, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রচনামূলক সবগুলো থাকে কিন্তু। তো তোমরা যারা পারো অবশ্যই এই অধ্যায়ের ম্যাথগুলো করে যাবা। এখন রচনামূলকের জন্য এখানে দেখো 2 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। 2 আর 3 খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুইটার মাঝে যে কোনো একটা রচনামূলকে পাবা ইনশাআল্লাহ, দেখবে যে এই দুইটার মাঝে যে কোনো একটা চলে আসছে। তার মধ্যে এই যে 1 নাম্বারটা, এটা কোনো কোনো বছর দিয়ে যায়, যে বছর মনে করো রচনামূলক তোমার হচ্ছে কোশ্চেনটা একটু সহজ হচ্ছে সেই বছরে এই প্রশ্নটা দিয়ে দেয়, বা অনেক সময় সংক্ষিপ্ত এই প্রশ্নটা দিয়ে দেয়। তো এই হচ্ছে 3 নাম্বার অধ্যায়। এরপর আমরা 4, 5, 6 অধ্যায় দেখবো। তো এখন দেখো আমরা 4র্থ থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত অধ্যায় ভিত্তিক অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক শর্ট সাজেশন নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো 4র্থ অধ্যায়ের এখানে আমি 5টা অতি সংক্ষিপ্ত দিয়েছি। এই 5টা অতি সংক্ষিপ্ত কমপ্লিট করতে পারলে এর মাঝে থেকে তুমি একটা অতি সংক্ষিপ্ত কমন পাবা ইনশাআল্লাহ। তারপরে এর মাঝে থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু দেখায় দেই। এই দেখো 2 নাম্বারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসে। তারপরে তোমরা 3 নাম্বারটা বেশি গুরুত্ব সহকারে দেখবা। আসলে এখানে 5টার মধ্যে আর কমানোর কিছু নাই, তোমরা চেষ্টা করো 5টায় দেখার, 5টার মাঝে একটা কমন পাবা ইনশাআল্লাহ। তারপরে সংক্ষিপ্তের মাঝে দেখো এখানে আমি 4টা সংক্ষিপ্ত দিয়েছি, এই 4টার মধ্যেই যে কোনো একটা আসবে। আর তোমরা অবশ্যই এটা মাথায় রাখবা যে 4র্থ, 5ম এবং 6ষ্ঠ অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত করে একটা সংক্ষিপ্ত করে কমন পাবা। এই 3টা অধ্যায় থেকে কোনো রচনামূলক হয় না, শুধু একটা করে অতি সংক্ষিপ্ত এবং একটা করে সংক্ষিপ্ত আসে পরীক্ষায়। তার মধ্যে এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নাম্বারটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখবা, প্রতিবারই এই কোশ্চেনটা আসছে। তারপরে তোমরা এখান থেকে 3 নাম্বারটা অবশ্যই দেখবা, অবশ্যই 4টা দেখবা। তারপরে এই 1 আর 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই তো হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায়। 5ম অধ্যায় থেকে তুমি 3টা শুধুমাত্র অতি সংক্ষিপ্ত দিয়েছে, 3টা কমপ্লিট করতে পারলেই একটা কমন পাবা ইনশাআল্লাহ। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো 1 নাম্বারটা, 1 নাম্বারটা অবশ্যই দেখতে হবে। 2 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, তবে 2 নাম্বার একটু প্রশ্ন অন্যভাবেও দিতে পারে। দেখো এখানে লিখছি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড x মাইনাস a এর মান নির্ণয় করো। এর অতি সংক্ষিপ্ত খুলে দেখবা যে এর একটা মান নির্ণয় একটা ম্যাথ আছে। আবার অনেক সময় অতি সংক্ষিপ্ত দিয়ে দেয় যে শুধু এর মান লেখো, তখন তুমি এইটা মান নির্ণয় করে যে লাস্টে একটা মান বের হয় না, শুধু ওইটা লিখতে হবে। তো তোমার প্রশ্নের উপর ভিত্তি করে কোনটা অ্যান্সার হবে সেটা লিখতে হবে। যদি মান নির্ণয় করতে বলে তাহলে তোমার ওই ম্যাথটাকে করতে হবে, যদি শুধু বলে মান লেখো তাহলে ওই অ্যান্সারের পর যে মানটা থাকে ওই মানটা শুধু লিখতে হবে। বুঝতে পারছো? সংক্ষিপ্তের মধ্যে দেখো আমি এখানে 6টা সংক্ষিপ্ত লিখছি। এই 6টা 3টা টাইপের ম্যাথ, 3টা টাইপের ম্যাথ মিলে 6টা ম্যাথ। এর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ? এই টাইপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, আর এই টাইপের মধ্যে এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, আর এখানকার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 6টার মধ্যে থেকে যে কোনো একটা সংক্ষিপ্ত পাবা। এখন যদি বলো ভাই এই 6টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এটা কি এই 6টার মধ্যে গুরুত্বপূর্ণ, এই 6টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, এইটা। তো তুমি যখন এই ম্যাথগুলো করতে যাবা তখন তোমার অবশ্যই এই 3টা সূত্র লাগবে। আমি তোমাদের এর আগে ওয়ান শট ক্লাসে বলছি যে এই 3টা সূত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। তুমি যে কোনো অধ্যায়ের ম্যাথ করতে যাবা ক্যালকুলাসে এই 3টা সূত্র লাগবে। তো এই 3টা সূত্রকে তুমি তোমার মনের নরম স্থানে রাখো, যেখানে তুমি তাকে রাখছো, যার কারণে তুমি এখন পর্যন্ত তাকে ভুলতে পারো না। বুঝতে পারছো? তারপরে দেখো 6 নাম্বার চ্যাপ্টারে আমি 4টা অতি সংক্ষিপ্ত দিয়েছি। এই 4টার মাঝে থেকে একটা কমন পাবা ইনশাআল্লাহ। তার মধ্যে √x টা অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা বারবারই আসে।
4 নাম্বারটাও অনেক গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত, এই যে এখানে আমি 6টা সংক্ষিপ্ত দেওয়া হয়েছে যে মূল নিয়মে অন্তরীকরণ করো, এই 6টার মাঝে থেকে একটা আসবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ভাই? এই সাইনটা, সাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে কোনটা ভাই? cos a cos 2x sin 2x সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিবারই দেখা যায় কি এটা পরীক্ষায় আসে। তারপর এখান থেকে এই যে √x এটা গুরুত্বপূর্ণ, x⁴n এটা গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে তোমাদের 3টা চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত এবং রচনামূলক শর্ট সাজেশন। তো এই পর্যন্তই আজকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।